আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে একটা ব্যাপার নিয়ে আসলাম আপনাদের সামনে। ব্যাপারটা হচ্ছে ক্যাসিনো। আশা করি মোবাইল যারা ব্যবহার করেন তারা সবাই এটার সাথে পরিচিত। হ কারো না কারোর মাধ্যমে হয়তো আপনি দেখেছেন বা মোবাইল স্ক্রলিং করছেন, এখানেও দেখবেন যে কিছুক্ষণ পর পর অ্যাড আসছে। বাংলাদেশের ভালো ভালো তারকা প্লেয়ার যেমন সাকিব আল হাসানে বলছে যে এত টাকা ইনভেস্ট করেন, এত টাকা লাভ করেন। আসলে এই ব্যাপারটা নিয়ে দুটি কথা বলার জন্য আসছি আমি। এই ক্যাসিনোটা এমন একটা অবস্থা, দিন শেষে এই ক্যাসিনোর টাকাটা কিন্তু দেশের বাইরে চলে যাচ্ছে। আপনি আমি হয়তো খেলছি 500 টাকা, 200 টাকা, 100 টাকা দিয়ে, কিন্তু একটা সময় এই বাংলাদেশের বিশাল অঙ্কের টাকার একটা বড় একটা অ্যামাউন্ট এই দেশ থেকে চলে যাচ্ছে। যাচ্ছে কোথায়? দেশের বাইরে। হাতে গোনা হয়তো দুই একজন কিছু টাকা পাচ্ছে, ঠিক আছে, কিন্তু বেশিরভাগ টাকাটা কিন্তু তারা নিয়ে যাচ্ছে। আমার এলাকায় আমার চোখের দেখা, আমার কিছু কাছের বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন আছে যারা এই ক্যাসিনো খেলে আজকে পথের ফকির হয়ে গেছে, একদম নিঃস্ব হয়ে গেছে। যারা একটা সময় দেখতাম যে এই এলাকাতে ভালো ব্যবসা বাণিজ্য করছে, ইভেন কি অনেকে আছে যারা চাকরি করে, তার মাস শেষে 30,000 টাকা বেতন, কিন্তু তার চলতে এখন কষ্ট হয়ে যাচ্ছে। সমস্যা একটাই, সে ক্যাসিনো খেলেছে। ক্যাসিনো খেলে সে মোটামুটি অনেক বড় লুজার হয়ে গেছে। আসলে এই কথাগুলো কেন বললাম? আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, নিজে তো সচেতন হবেন, পাশাপাশি আপনার আত্মীয় স্বজন বা যারা আছে সবাইকে একটু সচেতন করে দিবেন। যেটা আসলে বর্তমানে আমাদের সমাজে ক্যান্সারের মতো হয়ে গেছে। আমাদের উচিত এখান থেকে সরে আসা, একটু একটু করে হলেও সরে আসা উচিত। আপনি আমি যদি একটু সচেতন না হই, দেখবেন আমাদের পরবর্তী প্রজন্মটা আরো বেশি এটাতে ইনভলভ হয়ে যাবে। তাই আমাদের উচিত এখান থেকে সরে আসা। সবাই ভালো থাকবেন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।